এখন যখন চারিদিকে কালকির রাত চলছে এবং চারিদিকে কালকি আগুন ছড়াচ্ছে, ঠিক সেই ফাঁকে জি5 দুটো কন্টেন্ট নিয়ে আসতে চলেছে, দুটো পুরো ভিন্ন স্বাদের। সেই দুটো ট্রেলার বেরিয়ে গেছে, ওই দুটো ট্রেলার নিয়ে এখন এই ভিডিওতে কথা বলবো। একটা কাকুদা, যেটা ডাইরেক্ট করছে আদিত্য সরপোটদার, যিনি এর আগেই কিছুদিন আগেই মুঞ্জিয়া বলে একটা সিনেমা বানিয়েছে যেটা সুপার হিট হয়ে গেছে এবছরের। এটাও কাকুদা, একটা হরর কমেডি ফিল্ম আসতে চলেছে, ডাইরেক্ট করছে আদিত্য সরপোটদার। কাস্টে আছে রিতেশ দেশমুখ, সোনাক্ষী সিনহা। আর জি5 আরেকটা কন্টেন্ট আসছে লুপ 1147 বলে, যেটাও একটা ভিন্ন ধরনের কন্টেন্ট। দুটো ট্রেলার বেরিয়ে গেছে, সেই দুটো ট্রেলার নিয়ে কথা বলবো। প্রথমে কাকুদা নিয়ে কথা বলি। এখানে প্রথমেই বললাম হরর কমেডি মুভি, রিতেশ দেশমুখ আছে, সোনাক্ষী সিনহা আছে ইন আ লিড রোল। এবারের গল্পটা যদি বলি, এখানে একটা কাকুদা বলে ভূত আছে, যে একটা গ্রামে আসে প্রত্যেক মঙ্গলবার ঠিক 7:15-তে। সেই গ্রামে প্রত্যেকটা ঘরে দুটো করে দরজা, একটা বড় একটা ছোট। বড় দরজাটা লোকজনের আসা যাওয়া করার জন্য, আর ছোট দরজা ওই কাকুদা বলে ভূতটার আসা যাওয়া করার জন্য। প্রত্যেক মঙ্গলবার 7:15-তে ওই ছোট দরজাগুলো সবার ঘরে যেন খোলা থাকে। যদি খোলা না থাকে কারোর দরজা, ঠিক তার 13 দিন বাদে সেই লোকটা বেঘরে প্রাণ হারাবে। এবার ভূতটা কে, কি তার রিভেঞ্জ স্টোরি, কেন সে আসছে এই গ্রামে। এখানে রিতেশ দেশমুখ সে একজন ভূত ধরে বা গোস্ট হান্টার, তো সে ভূত ধরতে আসবে। এরপর কি হয় কি না হয় এই সবকিছু নিয়ে একটা হরর কমেডি সিনেমা। এবারে ট্রেলারের পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। ট্রেলারটা আমার ভালো লেগেছে, কিন্তু খুব ভালো লাগেনি, কিছু নেগেটিভ দিকও আছে, সেটা নিয়ে আমি নেগেটিভ দিকে আলোচনা করব। তার আগে পজিটিভ দিক নিয়ে কথা বলে নি। কাস্টিংটা ভালো, রিতেশ দেশমুখ আছে যে কমেডি করতে পারে, যেহেতু হরর কমেডি সাবজেক্ট এই সিনেমাটার, তো কমেডি যেটুকু রিতেশ দেশমুখের ভাগে এসছে ট্রেলারে, সেটুকু কিন্তু সে ভালো পারফর্ম করেছে। সেখানে কমেডি বেশ ভালো ওয়ার্ক করে, আর যেহেতু রিতেশ দেশমুখ ভালো কমেডিয়ান, সে ভালো একটা পারফরমেন্স দেবে বলেই মনে হয়। সোনাক্ষী সিনহা ভালো পারফর্মেন্স, রিসেন্টলি হীরামান্ডিতে ভালো পারফর্ম করে এসছে, তো সেও আছে এখানে। এবার দেখা যাক, কাস্টিং তো ভালো আছে, তারা কতটা ভালো পারফরমেন্স অডিয়েন্সকে ডেলিভার করতে পারে সেটা 12 জুলাই যখন মুভিটা আসবে জি5-এ, তখনই আপনি বুঝতে পারবেন, তখন এটা নিয়ে আরো কথা বলবো। কাস্টিং ভালো, দেখা যাক পারফরমেন্স কি করে, পারফরমেন্সে আশা আমি রাখছি। ট্রেলারটা ভালো, ট্রেলারটা ক্রিস্প করা হয়েছে। ট্রেলারে বেশি গল্প রিভিল করা হয়নি, বেসিক প্লট লাইনটা বলা হয়েছে, ক্যারেক্টার গুলোকে বলা হয়েছে। একটা ইন্টারেস্ট হোল্ড করে রাখে কিন্তু, যেহেতু সাবজেক্ট ইন্টারেস্টিং। কারণ একটা ভূত আছে, সেই ভূতটা কিভাবে আসছে, এই গ্রামের সঙ্গে কি সম্পর্ক, লোকজনকে কিভাবে মারছে, তার সঙ্গে হরর কমেডিটা কিভাবে অ্যাড হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু দেখার মতো হবে। আর যেহেতু লোক ভূতের জিনিস দেখতে ভালোবাসে, মুঞ্জিয়া দেখলাম আমরা অলরেডি 100 crore ক্লাবে পৌঁছে গেছে, তো লোক কিন্তু এরকম ভূতের গল্প বা এরকম মানে একটু আউট অফ দ্য বক্স গল্প লোক কিন্তু দেখতে ভালোবাসে। তো সেই জিনিসটা ইন্টারেস্ট একটা প্রোভাইড করে, আর ট্রেলারটা ইন্টারেস্ট বাড়ায়, কারণ ট্রেলারের গল্প বেশি রিভিল করা হয়নি। তো সাবজেক্ট বলুন আর ট্রেলারের এডিটিং বলুন, সেই দুটো জিনিসই কিন্তু বেশ ভালো লেগেছে আমার। এবার যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, প্রথমেই বললাম ট্রেলারে কিছু খামতি আছে, ট্রেলারটা আরো ভালো হতে পারতো, কিন্তু হলো না কেন সেটা নিয়ে কথা বলবো। ফার্স্ট হচ্ছে, এখানে আমি বললাম রিতেশ দেশমুখের ভাগে যেটুকু কমেডি পড়েছে সেটুকু সে ভালো পারফর্ম করেছে, কিন্তু বাকি অ্যাক্টরদের ভাগে যেটুকু কমেডি পড়েছে ট্রেলারের মধ্যে সেটুকু কিন্তু ভালো নয়। সেই জায়গায় কমেডি কিন্তু ওয়ার্ক করছে না। বিজিএম খুব লাউড, একটা ডায়লগ বলছে, সেই ডায়লগগুলো শোনাও যাচ্ছে না ঠিক করে, এতটা লাউড বিজিএম, এবং সেই বিজিএমটা শুনতে কোনোভাবেই ভালো লাগে না, সে হেডফোন দিয়ে হোক আর নর্মালি হোক। তো সেখানে বিজিএমও আমি বলবো খুব ওভার দ্য টপ করে দিচ্ছে, যে সাবজেক্টটাকে কোনোভাবেই সাপোর্ট করে না, খুব ওভার দ্য টপ লাগে দেখতে। আর এই ট্রেলারের মধ্যে কমেডিটা কিছু কিছু জায়গায় ওয়ার্ক করলেও হররটা কিন্তু কোনোভাবেই এই ট্রেলারের মধ্যে ওয়ার্ক করে না। কারণ এটা একটা হরর কমেডি মুভি, কমেডি ওয়ার্ক করার সাথে সাথে হররটাও কিন্তু ওয়ার্ক করতে হবে। মানছি এখানে ওই রকম মানে ভয় পাওয়ানো বা গাল্লোম খাড়া করে দেওয়ার মতো হরর থাকবে না, যেহেতু হররের সাথে কমেডি আছে, কিন্তু এখানে হরর গুলো না খুব অ্যামেচারিশ লাগে দেখতে। তার মধ্যে কোনো নতুনত্ব নেই, তার মধ্যে কোনো ইনোভেশন নেই। যেরকম আমরা নর্মাল হরর কমেডি সিনেমাতে হরর দেখে থাকি সেরকমই আছে, যেটা নিয়ে আলাদা করে কথা বলার মতো কিছু নেই। যদি মুভিতে ভালো কিছু হরর পোর্শন থাকে তাহলে সেটা নিয়ে কথা বলবো। থ্রু আউট দ্য ট্রেলার হররটা আমার জন্য খুব একটা ওয়ার্ক করেনি। হরর আর একটু ভালো করে ডিজাইন করতে পারলে বেশি ভালো হতো, বেশি জমতো। এই ছিল কাকুদার ট্রেলারের রিভিউ। এবার জি5-এরই একদম ভিন্ন ধরনের একটা কন্টেন্ট, লুপ 1147, যেটা ডাইরেক্ট হচ্ছে অনুদীপ মিশ্রা, এটা আসছে 5 জুলাই জি5-এ। সেই ট্রেলারটা রিভিউ করবো। এই ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে, অনেকগুলো পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক কিছু নেই। পজিটিভ দিকে আসছি, তার আগে গল্পটা বলে নিই। এখানে 3টে বন্ধুর গল্প। 3টে বন্ধু একটা ট্রিপ প্ল্যান করে এবং ট্রিপে যায়। ট্রিপে গিয়ে দেখতে পায় যে তাদের সাথে রোজই একটা জিনিস লুপে ঘটতে থাকছে, মানে একই টাইমে তারা উঠছে, একই লোকের সাথে কথা বলছে, একই জিনিস খাচ্ছে, একই জিনিস করছে, সবকিছু যা হচ্ছে তাদের সাথে লুপে হচ্ছে। কেন এটা হচ্ছে, কি তার পেছনে রহস্য, কি তার পেছনে গল্প, এই লুপ থেকে তারা কোনোদিন বেরোতে পারে কিনা, এই সবকিছু নিয়ে এই সিরিজটা হতে চলেছে। এই প্লটটা প্রথমে খুব ইন্টারেস্টিং লেগেছে। ফার্স্ট পজিটিভ দিকই হচ্ছে সাবজেক্টটা। এই যে সাবজেক্টটা না প্রথম দেখাতে আপনাকে ইন্টারেস্টটা হোল্ড করে, যে একটা 3টে বন্ধুর গল্প, একটা জায়গায় যাচ্ছে, সেখানে একটা লুপে আটকে যাওয়া, প্রত্যেকদিন একই মানুষ আসছে, একইভাবে দেখা করছে, একই খাবার খাচ্ছে, একই জায়গায় তারা ঘুরতে যাচ্ছে, কি হচ্ছে এই জিনিসটা, এই যে কি হচ্ছে সেই জিনিসটা কিন্তু আপনাকে ইন্টারেস্ট গ্রো করে। এবং 5 জুলাই আপনি দেখার জন্য বসে থাকবেন। অন্তত আমি এই সাবজেক্টটা যাকে দেখার জন্য ইন্টারেস্টেড, যে এই সাবজেক্টটা কিভাবে ডিল করে, এই যে লুপের মধ্যে হচ্ছে সেগুলো ক্যামেরা ওয়ার্ক কিভাবে হয়, সেগুলো লোককে সারপ্রাইজ কি করে, এর মধ্যে ওই টুইস্ট অ্যান্ড টার্নস এলিমেন্টগুলো কিভাবে ঢোকায়,
সেই জিনিসগুলো কিন্তু বেশ ভালো হতে চলেছে বলে আমার মনে হয়। তার সঙ্গে ট্রেলারটা শর্ট অ্যান্ড ক্রিস্প করা হয়েছে। গল্পটা আপনাকে জাস্ট একটুখানি বলছি, যেটা আপনার ইন্টারেস্ট হোল্ড করে রাখতে পারে। 1 মিনিট সামথিং এর ট্রেলার, জাস্ট গল্পর প্লটটুকু বলছে, ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করছে, যেটা ট্রেলারের কাজ। এবং ট্রেলার এডিটটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, গল্প বেশি রিভিল করছে না। আর এই ট্রেলারের মধ্যে পারফরমেন্সেস দেখে মনে হচ্ছে ভালো হবে, যেটা সিরিজ এলেই বলা যাবে, কারণ যারা পারফর্ম করছে তাদের কিন্তু বেশ ভালোই লেগেছে দেখে। এর মধ্যে কমেডি, এর মধ্যে ওই যে একটা টেনশনের মুভমেন্ট বা ওই যে একটা সাইকোলজিক্যাল মুভমেন্ট, সেই জিনিসগুলো থাকতে চলেছে। এবং পারফর্মারদের পারফরমেন্স কিন্তু ভালো হবে বলে আমার মনে হচ্ছে। আর এই ট্রেলারটা আপনি যদি দেখেন, খুব ব্রাইট করে তৈরি করা। সাবজেক্টটা একটু ডার্ক টাইপের সাবজেক্ট, কিন্তু খুব ব্রাইট করে প্রেজেন্ট করে যে আপনি নতুন কিছু দেখছেন, ফ্রেশ দেখছেন, সেটা আপনি কিন্তু ফিল করতে পারবেন। সেটা কিন্তু কালার টোনটায় প্রোভাইড করা হয়েছে, সেটা বেশ ভালো লাগছে। নতুন ভাবে এই সাবজেক্টটাকে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে। আর বিজিএমটা ভালো, যেভাবে বেলের আওয়াজ, ঘড়ির আওয়াজ, এইগুলো দিয়ে বিজিএমটাকে কাটা হয়, সেটা কিন্তু ইন্টারেস্ট গ্রো করে এবং দেখতে বেশ ভালো লাগে, ট্রেলারটাকে আরো এনহ্যান্স করে। দেখা যাক এই কন্টেন্ট দুটো কেমন হয়। রিভিউ করলাম দুটো ট্রেলারের, লুপ 1147 আর কাকুদা। কারা দেখেছেন এই দুটো ট্রেলার কমেন্ট করে জানান, যারা দেখেননি গিয়ে দেখতে পারেন। রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।